আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. पैदावारों की ज़कात का Subscribe to बयान। my channel যে and সমস্ত also জিনিস press this bell icon. মাঠে তৈরি করা হয় সেই সমস্ত জিনিসের জাকাতের বর্ণনা, তার সেই সমস্ত জিনিস থেকে কিভাবে জাকাত দিতে হবে, কেমন মাঠ হলে জাকাত দিতে হবে, কেমন ক্ষেত হলে জাকাত দিতে হবে, সেই সমস্ত জিনিস আজকে শোনাবো। किसी शहर কাফিরোं के कब्जे में था। কোনো শহর প্রথমে কাফিরদের আন্ডারে ছিল বা কবজায় ছিল। वही लोग वहाँ रहते सहते थे, আর ওই সমস্ত লোকেরা ওখানে থাকতো। फिर मुसलमान उन पर चढ़ आए और लड़कर वो शहर उनसे छीन लिया। তারপরে মুসলমানরা ওর ওপরে মুসলমানদের সঙ্গে দ্বন্দ্ব করে মুসলমানরা ওর ওপরে চড়াই করলো, করার পরে লড়াই করে মুসলমান সেই শহরটাকে দখল করে নিল। দিন ইসলাম ফেলায়া, তারপরে মুসলমানরা ওখানে দিন ইসলাম ছড়িয়ে দিল ও সমস্ত লোকেরা মুসলমান ওখানে বসবাস শুরু করে দিল। और मुसलमान बादशाह ने काफिरों से लेकर, मान মুসলমান বাদশাহ কাফিরদের কাছ থেকে নিয়ে সেই সমস্ত জায়গাগুলো মুসলমান বাদশাহ কাফিরদের থেকে নিয়ে নিয়ে लेकर शहर की सारी ज़मीन उन्हें मुसलमानों को बांट दी। শহরের সমস্ত মুসলমানদের মধ্যে সেই সমস্ত জমিনগুলো বেটে দিয়েছে। तो ऐसी ज़मीन को शरआ में उशरी कहते हैं। एमन ज़मीन के, एमन खेती के शरीयते उशरी ज़मीन वाला है, उशरी खेत वाला है। और अगर उस शहर के रहने वाले लोग सब के सब अपनी खुशी से मुसलमान हो गए, যদি বা ওই শহরের সমস্ত লোকেরা খুশি খুশিও মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেছে, लड़ने की ज़रूरत नहीं पड़ी, लड़ाई झगड़ा करारो ज़रूरत पड़ेनी, तब भी वो शहर की सब ज़मीन उशरी कहलाएगी। तो वो ওই শহরের সমস্ত জমিনকে उशरी বলা হবে। और अरब के मुल्क के भी सारे ज़मीन उशरी है। এরকম ভাবে আরব যে দেশ রয়েছে, আরব দেশের সমস্ত জমিনকে উশরি জমিন বলা হয়। কারণ আরবটা আগে কি কাফিরদের কবজায় ছিল, তারপরে আবার আরব ফাতহ করা, মক্কা ফাতহ করা হলো, ফাতহ করার পরে এখন মুসলমান রাজত্ব করছে, ওই জন্য আরবের পুরো জমিনটা উশরি জমিন বলা হয়। अगर किसी के बाप और दादा से यही उशरी ज़मीन बराबर चली आती हो, যদি বা কারোর কাছে এমন জমিন থাকে যার বাপ দাদা আগের থেকে ওই রকম উশরি ভাবে জমিন পেয়ে সেরকম জমিন তাদের হাত থেকে তার ছেলে হয়ে হয়ে তোমাদের কাছে যদি এসে থাকে, ইয়া ऐसे মুসলমান সে খরিদি, বা এমন মুসলমানের কাছ থেকে জমিন কিনেছে, জায়গা কিনেছে, जिसके पास इसी तरह चली आती हुई हो, বা তার কাছে ওই রকম ভাবে বাপ দাদা হয়ে হয়ে চলে চলে আসছিল, তার কাছ থেকে তুমি কিনেছো। তো ऐसी जमीन में जो कुछ पैदा हो, এরকম জমিনে যা কিছু তৈরি করা হবে, যা কিছু বপন করা হবে বা রোয়া হবে, তৈরি করা হবে, उसमें भी ज़कात वाजिब है, ওতেও জাকাত ওয়াজিব হবে। और उसका तरीका ये है, জাকাতের তরিকা কিরকম হবে, কেমন ভাবে জাকাত ওয়াজিব হবে, কতটা জাকাত দিতে হবে। कि अगर खेत को सींचना ना पड़े, যদি বা ওই पैदावार বা ওই खेती করতে গিয়ে যদি বা পানি দেওয়ার প্রয়োজন না পড়ে, বাইরে থেকে পানি দেওয়ার প্রয়োজন না পড়ে, ফকত বারিশ के पानी से पैदावार हो गई, যদি শুধু ওই আসমানে যে পানি হয় ওই পানি যদি বা হয়ে ওই পানি যদি যথেষ্ট হয়ে যায়, অন্য জায়গাতে পানি দেওয়ার যদি প্রয়োজন না পড়ে, या नदी और दरिया के किनारे, বা নদী বা সমুদ্রর কাছাকাছি যদি বা এরকম জায়গায়
खेती करे थाके चाष करे थाके तरी की तराई में कोई चीज़ बोया नदी বা সমুদ্রের পাশাপাশি সাইডে কোনো জিনিস চাষ করেছে আর বেশ সিঁচে पैदा हो गई কোনো জায়গা থেকে ছেঁচ দেওয়ার প্রয়োজন পড়েনি যখন পানির প্রয়োজন পড়েছে যদি নদীর পাশে হয় হালকা করে নালা কেটে দিয়েছে পানি নদীর পানি চলে গিয়েছে বা আসমান থেকে পানি যা হয়েছে ওই পানি যথেষ্ট হয়ে গেছে তো এই রকম যদি হয় যদি আলাদা পানি যদি না দিতে হয় तो तार कत जाकात दीते हबे पैदा हो गई तो ऐसे खेत में जितना पैदा हो এই রকম জমিনে এই রকম খেতে যতটা পরিমাণ ফসল হবে उसका 10वां हिस्सा खैरात कर देना वाजिब है और 10 भागের 1 भाग আল্লাহ রাস্তায় খয়রাত করতে হবে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে দেওয়া তার জন্য ওয়াজিব यानी 10 मन में 1 मन 10 ভাগের মধ্যে কেমন ভাবে বলছে যদি 10 মন জিনিস হয় তার থেকে 1 মন আল্লাহ রাস্তায় খয়রাত করতে হবে বা যাকাত নিয়তে আল্লাহ রাস্তায় দিতে হবে और 10 सेर में 1 सेर यदि वह 10 केजी है 10 केजी मध्य 1 केजी और अगर खेत को पूर चलाकर या किसी और तरीके से सींचा है यदि बा खेत के तैरी करार जन्य हाल चालानो बा खेते पानी देवार जन्य कोनो मेशिन व्यवहार करा बा खेते पानी देवार जन्य कोनो कष्ट करे पानी निये एसे देवा বা কারোর কাছ থেকে ভাড়ায় পয়সা দিয়ে পানি দেওয়া এরকম যদি করে খেতে পানি দিতে হয় তো पैदावार का 20वां हिस्सा खैरात कर दे যা তৈরি হবে ওর থেকে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খয়রাত করতে হবে यानी 20 मन में 1 मन 20 মনের উপরে 1 মন 20 सेर में 1 सेर 20 सेरेর মধ্যে 1 सेर বা 20 কিলোর মধ্যে 1 কিলো और यही हुक्म है बाग का और एक ही हुक्म बागानेरो ऐसी ज़मीन में कितनी ही थोड़ी चीज़ पैदा हुई हो एमन ज़मीनेर उपरे যতটা পরিমাণ যত কম জিনিস হোক চাষ করুক না কেন हर हाल ये सदका खैरात करना वाजिब है समस्त अवस्थाय एर माल আল্লাহর রাস্তায় खैरात करा वाजिब করতেই হবে कम और ज़्यादा होने में कुछ फ़र्क नहीं यदि बेशी जमीन रयेछे तो दीते हबे अल्प जमीन सामान्य एकटु परिमाण दीते हबे ना एमन किछु चलबे ना एरकम जमीन थाकले ओते जा हबे ओर थेके कि करते हबे भाग करे सदका करते हबे बा अल्लाह रास्ताय खैरात करते हबे किसी ने अपने घर के अंदर कोई दरख्त लगाया यदि बा केउ निजेर घरेर बाउंडारिर भितरे कोनो गाछ लागाय या कोई चीज़ तरकारी के किस्म से बा एमन गाछ जे समस्त गाछ तरकारी किस्मेर माने सब्जिर किस्मेर जिनिस होक सब्जिर मतन जिनिस या और कुछ बोया बा एरकम धरनेर आरो अन्य कोनो गाछ चाष करेছে বা অন্য কোনো জিনিস চাষ করেছে রয়ে থাকে और उसमें फल आया या तो फूल आया तो उसमें ये सदका वाजिब नहीं तो নিজের বাড়ির আন্ডারে চাষ করেছে নিজের বাড়ির আন্ডারে হয়েছে সে তাতে ফল এসছে বা তাতে ফুল হয়ে ফল হয়েছে ফল হওয়ার পরে কতটা ফল হলো কত পরিমাণ হলো এর যদি এরকম কিছু হয় তো বাড়ির ভিতরে সে কষ্ট করে চাষ করার জন্য এর জন্য তার যাকাত ওয়াজিব হবে না কাউকে যাকাত দিতে হবে না তুমি তোমার ইচ্ছা মতো যদি আল্লাহর রাস্তায় কিছু দিতে চাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমার উপরে ওয়াজিব কিছু হবে না বোঝা গেছে बाकी मसला পরে শোনানো হবে এর পরের মসলা হবে जिन लोगों को ज़कात देना जायज़ है उनका बयान কাদের যাকাত দেওয়া জায়েজ রয়েছে তাদের বলা হবে এবং কাদের যাকাত দেওয়া নিষেধ আছে সেই বিষয়ে বলা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম